আমরা লাইভে এসে গেছি, বহু প্রতীক্ষিত, বহু আকাঙ্ক্ষিত লাইভ এটা। সেটা বলার বোধহয় আর প্রয়োজন নেই। মানে কি বলবো, আমি এক্ষুনি ইন্দ্রাণীকে বলছিলাম যে ফেসবুক, ইনস্টাগ্রাম, বিশেষ করে ফেসবুকের বিভিন্ন পেজ, যেটা একটা ফ্যান ফলোয়িং পেজ, তোমাদের নানা রকম ফ্যান ফলোয়িং পেজ আছে, তো সেখানে বিয়ে বলে একটা আলাদা পেজ তৈরি হচ্ছে। মানে পরপর পরপর তোমরা কিভাবে বিয়ে করবে, কোন জিনিসটা কিনলে, কবে বেনারসি শাড়ি কিনছো, এগুলো দেখো আমি সব জানি। হ্যাঁ, তো ডেস্টিনেশন ওয়েডিং হবে কি না, মানে লোকে এত ইনভলভ হয়ে গেছে, মানে সেটা সত্যি, মানে তোমাদের অভিনয় এবং লেখিকার গুণ সব মিলিয়ে একটা অদ্ভুত মানে উন্মাদনা তৈরি হয়েছে। মানে নিজেরা যখন বিয়ে করেছিল বোধহয় এত উন্মাদনা নিজেদের মধ্যে ফিল করনি আমার মনে হয়। ভুলে গেছি, অনেক বছর আগে হয়েছিল তো ভুলে গেছি, মনে নেই এখন, আবার নতুন করে সব হচ্ছে আর কি। আমার মনে হচ্ছে এবারে আমি বেশি এক্সাইটেড। হ্যাঁ, মানে সেটা হতে বাধ্য আর কি, এই তো প্রশ্নও আসতে শুরু করেছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর ফেলুদার বিয়ে হয়েছে এরকমও স্টোরি হয়েছে আমি দেখেছি। মানে সত্যজিৎ রায়ও যেটা ভাবতে পারেননি যে ফেলুদার বিয়ে হচ্ছে, কিছু বাদ নেই। তো একটা জিনিস এটার থেকে তো বোঝাই যাচ্ছে যে দর্শকরা খুব এক্সাইটেড, এবং আমি দেখছিলাম লক্ষ্য করে বিভিন্ন মহিলারা বিশেষ করে খুবই এক্সাইটেড যে শ্রীময়ী যেন সত্যি বিয়েটা হয় আর কি। তারা লীনা গঙ্গোপাধ্যায়কেও লিখছেন যে আপনি অবশ্যই বিয়েটা দেবেন। তো এই বিষয়টা থেকে একটা জিনিস মনে হয় যে আমাদের সমাজে শ্রীময়ীর মতো বোধহয় অসংখ্য এমন মেয়ে আছে যারা এই অবস্থায় দাঁড়িয়েও কোনোভাবে বিয়েটা হয়তো করতে পারেনি। এরকম কি কখনো মনে হয়েছে, মানে একটা সমাজ, একটা ধারাবাহিক একটা সমাজের অনেক মুখের কথা একসঙ্গে বলছে, এরকম কখনো মনে হয়েছে? দুজনেই যদি প্রশ্নের উত্তরটা দাও। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। না, তুমি বলো তারপর টোটাল। আচ্ছা, আমার মনে হয় তুমি একদম কারেক্ট যে আমার শ্রীময়ীর মতন ভরে 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 মেয়ে আছে, এবং আমার মধ্যেও কিন্তু খানিকটা শ্রীময়ী সত্তা হয়তো আছে। ব্যক্তিগত ইন্দ্রাণী হালদারের জীবনের সাথেও হয়তো শ্রীময়ী কোথায় কোথায় মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এক্ষেত্রে আমাদের লেখিকা শ্রীমতী লীনা গঙ্গোপাধ্যায় যেটা দেখাতে চলেছেন যে বিয়ে করতে শ্রীময়ী ডিসিশন নিল, এটা অ্যাকচুয়ালি এই ধরনের সমস্যার একটা আলটিমেট রেজাল্ট উনি দেখাচ্ছেন। কিন্তু দু রকম জিনিস আছে, এক হচ্ছে যে সবাইকে যে বিয়ে করতেই হবে তার কোনো মানে নেই, শ্রীময়ী করছেই বলে তাদের বিয়ে করতে হবে এমন কোনো মানে নেই। অনেকে অনেক রকম ভাবেও সম্পর্কটা সুন্দরভাবে রাখতে পারে, এরকম একটা রোহিত সেন যদি তার জীবনে থাকে। আবার বিয়ে করাতেও কিন্তু কোনো অন্যায় নেই, যেটা আমাদের বক্তব্য। বিয়েটা কিন্তু যদি সে চায় সে করতেই পারে, বাট নট নেসেসারি সবাইকে বিয়ে অব্দি যেতে হবে। কিন্তু আজকের দিনে তোমার যদি ইচ্ছে হয় সবকিছু দায়িত্ব পালন করে তুমি যদি চাও নিজের মতন করে বাঁচতে, এইটাই মেসেজ যে ইউ হ্যাভ অল দ্য রাইট টু be happy in your life and lead the life the way you want. One line message. তোটা কি বলবে? আমার বক্তব্য একটা, একটু জোরে বলবে, তোমার সাউন্ডটা একটু কম আসছে। আমার ফান্ডামেন্টাল রাইট হলো ফ্রিডম অফ চয়েস। এবার এই ফ্রিডম অফ চয়েসটা আমি কিভাবে নেব? আমার আমি যে করব, বিয়ে করব কি করব না সেটা এখন তো আমার উপর নির্ভর। কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ অত্যন্ত দাদিমানি মনোভাবা সম্পন্ন মানুষ, কিছু মনোভাবাপন্ন মানুষ, তারা দিক করতে চাইছেন যে বিয়েটা হবে কি হবে। এখানে আমার গুরুতর আপত্তি যে বিয়ে করবে কি করবে না সেটা নির্ভর করছে পাত্র এবং পাত্রীর উপর। পাত্রী এক্ষেত্রে বুদ্ধিমতী, তার যাবতীয় তার কাছে যা যা তার সামাজিক দায়িত্ব, যা সোশ্যাল রেসপন্সিবিলিটি, পার্সোনাল রেসপন্সিবিলিটি, সবকিছু সম্পন্ন করে ছেলে মেয়েকে মানুষ করার পর তার মনে হয়েছে যে মানুষটি আমাকে এত সাহায্য করলো আজীবন করে, তাকে আমি তার সাথে আমি বাকি জীবনটা কাটাতে চাই। ইট ইজ এন্টায়ারলি হার চয়েস। এবং এই ব্যক্তিগত চয়েসে আমার মনে হয় কিছু কিছু কমেন্ট আমি করছি, আমার পড়ে ভালো লাগছে। যেমন একটু বলো প্লিজ। সে ডিকটেশন এটা কেন হবে? আসলে চিন্তা হচ্ছে কি, যেমন বুঝি যে আমরা আমাদের এই সমাজে আমরা এখনো মায়ের ব্যাপারে খুব স্পর্শকাতর। মা যদি কিছু করে বসে, বাবা করলে ঠিক আছে, দুই চার কথা শুনিয়ে দেবো, বাবাটা ভালো না, এই ওই হ্যান অনেক কিছু, কিন্তু
সেটা গ্রহণ করেন, কিন্তু মা তিনি আজীবন কষ্ট করবেন, শেষ বয়সে কষ্ট করবেন, এবং সেটা কষ্ট করাটা তাকে করতে হবে। আমি এটা রিসেন্টলি একটা নিউজ আইটেম পড়ছিলাম, সেখানে দেখছিলাম আমি কিছুদিন আগেই, বেশি দিন নয়, হাজবেন্ড মারা গেছেন, ছেলে বিদেশে চাকরি করছে, মেয়ের বিদেশে বিয়ে রয়েছে, মহিলা বোধহয় ওই 60+ হবে, সব ফ্ল্যাটে মারা গেছে, শরীর পৌঁছে গেছে, 4 দিন বাদে খবর পাচ্ছে। তো তাহলে কি বলতে চাইছেন লোকেরা, যে এইটাই তার হবে? মানে যদি আমি মানে মানুষকে এরকম হ্যাঁ, না টোটা এটা কিন্তু একটা, এটা তুমি যেমনি বললে যে কিন্তু কেউ নেই বলে একটা মহিলাকে বিয়ে করতেই হবে আরেকটা, সেটাও কোনো সলিউশন নয় কিন্তু। মানে কিন্তু বক্তব্য হচ্ছে যে তুমি যদি চাও, তুমি যদি তোমার জীবনটা যদি এরকম হয়, যেরকম আমার মায়ের, আমার বাবা অত্যন্ত অল্প বয়সে, আমার মা তখন কত, মা ওয়াজ হার্ডলি 52, তো আমার বাবা মারা গেছিল। তো আমি কিন্তু ওপেনলি আমার মাকে বলেছিলাম যে তোমার যদি মনে হয়, আমরা এখন বড় হয়ে গেছি, তোমার যদি মনে হয় যে এটি হবে বয়ফ্রেন্ড, ইউ ক্যান গো হেড, তুমি বিয়েটি, মা বলে বিয়ে ওরে বাবা না না, ঠিক আছে এখনই ভেবে নাও, মানে করতে পারো, কিন্তু আই হ্যাভ নো ইস্যু। যাই হোক, মা করেনি, মার চয়েস। এখন তো শ্রীময়ীকে দেখে আমার মা খুব এক্সাইটেড বলছে তাহলে আমিও একটা করলেই পারতাম, বল। আলাম তখন করনি, এখন কিন্তু করতে চাইলে এই 68-এ আমি আর দেব না, কারণ আবার ধরে আনবে একটা বুড়োকে, তখন তোমাকেও দেখতে হবে আমাকে, ওটাকেও দেখতে হবে আমাকে। এখন আর নো বিয়ে, বিয়ে ক্যান্সেল। যেমন এখানে মায়ের সাথে হয় আর হ্যাঁ, মানে আমরা এখানেও প্রশ্ন যেহেতু দেখতে পাচ্ছি, কেউ কেউ লিখছেন যে সমাজের উপর কুপ্রভাব পড়বে রোহিতা শ্রীময়ী বিয়ে করে, আর কেউ কেউ লিখছেন অবশ্যই বিয়ে করা উচিত, এবং কেউ লিখছেন যে, একজন মা লিখছেন আমার মেয়ে কালকে বলেই দিয়েছে, মানে সে তার হয়তো বিয়ে হওয়ার বয়স আর কি, এরকম ধরে নিচ্ছি আমি, তো বলেছে রোহিতের মতো ছেলে না পেলে কিন্তু আমি বিয়ে করবো না, এটা পরিষ্কার জানিয়ে দিলাম, তার থেকে আমি বিয়েই করবো না। তো সেটাই বলছে আমার ফ্রেন্ড সার্কেলে মানে তাদের আমি চিনি না, বন্ধুদের বন্ধুরা অনেকে আমাকে সারা ভারতবর্ষ থেকে এবং মানে কানাডা থেকে, ইউএস থেকে, বিভিন্ন জায়গায়, লন্ডন থেকে সবাই মেসেজ পাঠিয়েছে, সবার কিন্তু এটাই বক্তব্য যে আমরা চাই এই বিয়েটাও হোক, এবং বিভিন্ন, কেউ টিচার, কেউ একদম হাউসওয়াইফ, তারা সবাই বলছে আমরা চাই, মানে দর্শক হিসেবেও চাই, আর এটা একটা সমাজের সোশ্যাল মেসেজ। হ্যাঁ, এই মেসেজ নয় যে তোমার কেউ নেই, কি তোমার বর মরে গেছে, কি ডিভোর্স হয়ে গেছে বলেই তোমাকে একটা বয়ফ্রেন্ড যদি তুমি পেয়ে যাও কোনো মতে, কাউকে তুলে বিয়ে করতে হবে, নট দ্যাট। এই যে কথাটা আগে বললাম, যে যদি তুমি চাও, তখন যদি তোমার মন যদি চায়, তুমি নিজেকে আটকিও না, তুমি বিয়েটাও করতে পারো, বা ইচ্ছে হলে তুমি থাকতেও পারো তার সাথে, বা ঘুরে বেড়াতে পারো। তুমি শ্রীময়ী কিন্তু বলেছিল, টোটাল ইফ ইউ রিমেম্বার, তুমি এক্ষুনি আমার সেটে বলছিলে কথাটা, যে শ্রীময়ী একটা ডায়লগে বলেছিল যে আমি তো একটু পুরোনো দিনের মানসিকতার মহিলা, তো আমি ওই লিভিং টিভিনে বিশ্বাস করি না, আমি বিয়েতে বিশ্বাস করি, আর আজ যখন আমার কোনো বাধা নেই, তোমার পাশে থাকাটা আজ আমার খুব দরকার। হ্যাঁ, এই কথাটা আবার অনেকে লিখছেন, যেটা আমরা বোধহয় ফেসবুকে দেখছিলাম, যে রোহিত সেন যদি অসুখ না করতো তাহলে কি শ্রীময়ী এত বড় ডিসিশনটা নিত? এতদিন তো শ্রীময়ী ঈশ্বর বলে তুলে রেখে দিয়েছিল তাকের উপরে রোহিত সেনকে, এখন হঠাৎ অসুস্থ বলে বিয়ের জন্য লাফিয়ে উঠেছে। সে দেখো, প্রত্যেকটা মানুষের কোনো ডিসিশন নিতে গেলে না জীবনে একটা জার্ক লাগে, একটা হিট লাগে। তো হতে পারে যে শ্রীময়ীর এই ডিসিশনটা, রোহিত সেনের অসুখটা একটা রিজন, বাট হয়তো বা নাও হতে পারতো, দিদি যদি অসুস্থতা নাও দেখাতেন, তাহলেও হয়তো শ্রীময়ী এই ডিসিশনটা এবার রোহিত সেনের সাথে দেখা হলে নিত। আবার অনেকে লিখছেন যে এত কিছু করে আমরা সাপোর্ট করছি, ভীষণ খুশি হচ্ছি, আপনার রোহিত সেন মরে গেলে শ্রীময়ী যদি আবার বিধবা হয়ে যাবে, নিজেদের মতন করে কাহিনী তৈরি করে নিচ্ছেন আর কি। অনেকের অনেক রকম মন্তব্য, সবাই আমরা পাচ্ছি। লীনা গঙ্গোপাধ্যায় থাকা খুবই উচিত ছিল, তার কাছেও নিশ্চয়ই মানুষ অনেক প্রশ্ন করতেন, কিন্তু টোটা যে প্রসঙ্গটা তুললো, আমি সেটাই যেতে চাই। এই যে ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তারা সেটেল করে যাচ্ছে, সেই ছেলে মেয়েদের অ্যাকসেপ্টেন্স একজন মহিলার কাছে, কারণ আমি এরকম একটা ছোট্ট ঘটনা জানি যে ফাইনালি মা 60 বছর পরে বাড়ি থেকে বেরোয়, ছেলেমেয়েরা সেটেল করে যাওয়ার পর। এতদিন বাবার সঙ্গে তার কোনো বনিবনা ছিল না, অত্যাচার সহ্য করেছেন দিনের পর দিন। 60 বছর পরে গিয়ে তিনি বললেন যে হ্যাঁ, এবার আমি আমার নিজের লাইফটা লিড করবো। তখন যে ছেলেমেয়েরা আজীবন সাপোর্ট করেছে যে হ্যাঁ তুমি বাবাকে মানিয়ে নিয়েছো, তুমি আমাদের জন্য এত কিছু করেছো, সেই ছেলেমেয়েরাই বেঁকে বসলেন মার প্রতি। ওই যে বলছিল না, মা কেন, হ্যাঁ মা কেন করবে, এটা হয়। দেখো, সবার মানসিকতা তো সমাজে একরকম হবে না,
কিন্তু তার মানে এই নয় যে আমরা এমন কিছু দেখাবো না যেটা মানে কখনোই হয় না। আমরা যেটা দেখাচ্ছি না সেটা না হতে অবশ্যই। পারে, আর এবং এই ধারাবাহিকের মুহূর্তটাও ক্ষেত্রে এটা অনেকে একটা বড় জায়গা। চান। হ্যাঁ, আমরা তো বলছি না যে না এটাই আলটিমেট, এটাই সবার করা উচিত, এটা তো আমরা বলছি না কখনো, তাই না? কিন্তু একদমই এটাও একদম হতে পারে। এবার তোমার যেটা ইচ্ছে, তুমি নিলে নেবে, না নিলে নাবে, বাট শ্রীময়ী এই ডিসিশনটা নিয়েছে। তো এক্স্যাক্টলি। শ্রীময়ীর জায়গা থেকে কারেক্ট। সাদিয়া আলফিন শিখা একজন লিখছেন, আমি চাই বিয়েটা হোক, আমি তোমাদের পাশে আছি। থ্যাংক ইউ। তো আমি শুনছিলাম বিয়েতে বেনারসি কেনা হবে, তো কি প্ল্যান বিয়েটার, আমি একটু সেটা জানতে চাই। কেনা হয়ে গেছে, কেনা হয়ে গেছে, আমাদের শপিং হয়ে গেছে অলরেডি। রোহিত আমার জন্য অনেক কিছু শপিং করেছে। সেটা কি বোম্বে থেকে এনেছে? না না, সেটা বলবো না, ক্রমশ প্রকাশ করছি। সব যদি বলে দিই তাহলে কি করে হবে? দেখতেই পাবে তোমরা, আজকালের মধ্যেই দেখতে বেনারসির পাবে। রংটা কি জানতে পারি? বেনারসির রং কি রং? বলবো টোটাল? হ্যাঁ, শুধু রংটা আচ্ছা, শুধু রংটা কি? রোহিত যদি বলে তাহলে আমি বলবো। ও পারমিশন দিলে বলবো। হ্যাঁ, ও পারমিশন দিলে বলবো। তুমি তুমি না, ও না বলতে বললে আমি বলবো না। ঠিক আছে, আমি জানতে চাইছি বলবো? রংটা বলে দিন। আচ্ছা, রং অনেকগুলো আছে। বেজ, বেজ মানে না অফ হোয়াইট, মানে যেটাকে তসর কালার বলি আমরা, তসর, লাল, সবুজ, গোল্ড, অনেকগুলো রং। রামধনু প্রেম আর কি। হ্যাঁ, মানে বেসিক্যালি শাড়িটা তসর, সম্ভবত ওইটাই পরবো। মানে আসলে দুটো অপশন আছে, দুটো শাড়ি কিনেছি, মানে রোহিত দুটোর বেশি কিনে দিয়েছে আমার। তো এবারে মাইন্ডসেট করবো মানে কোনটা পরবো আর কি। দুটোর সঙ্গে ব্লাউজও রেডি, দুটোর সঙ্গে দুটো শাড়িও রেডি। এবারে ও বলতে পারে যে তসর আর ওইটা বেনারসিটা পরতে পারি, বা একটা সাদা লাল বেনারসি আছে সেটা। আচ্ছা, এখানে সবাই যারা দেখছেন রোহিতের কথা দেখছেন, রোহিত ক্রমশ মানে কিশোর যৌবনের দিকে চলে যাচ্ছে, মানে আরো অল্প বয়সের হয়ে যাচ্ছেন। এবং আমি ইন্দ্রাণীকে এক্ষুনি বলছিলাম তুমি অনেক রোগা হয়ে গেছো। এটা কি বিয়ের কোনো মানে স্পেশাল টার্গেট করে বিয়ের জন্যই এটা করা? হ্যাঁ, মানে দুজনকে একটু চেঞ্জ লাগছে, কিন্তু মানে একদম রোগা রোগা, নতুন নতুন, এরকম একটা নতুন রং লেগেছে বিয়ের, এরকম মনে হচ্ছে। আরে তুই তো স্বাভাবিক তো, তুমি জানো না আমাদের সেটা কি। তুমি আমাদের, আমি দর্শকরা যারা আজকে দেখছেন লাইভ তাদের বলবো যে একবার যদি আপনাদের আমরা আমাদের সেটটা দেখাতে পারতাম, মনে হচ্ছে যেন আমার সত্যিকারের বিয়ে। ক্র্যাশ করে যাবে, দরজা ক্র্যাশ করে যাবে, একদম বলবো। মানে না বলছি, মানে তাদের রিয়াকশন, তারপর এভরিডে প্রায় তারা নিজেদের জামা কাপড় সেট করে ফেলেছে, এবং সবাই নাকি বিয়ের দিন পাঞ্জাবি পরে আসবে ইউনিটে। একদম একদম। সায়ন মিত্র একজন লিখছেন, কে কতটা সুখী হতে পারে সেটা যার যার নিজস্ব ব্যক্তিগত পছন্দের। টোটা রায়চৌধুরী আর ইন্দ্রাণী হালদার দুজনেই খুব ভালো অভিনেতা। সঞ্চিতা সাহা মন্ডল লিখছেন, রোহিত সেনের মতো মানুষ দুর্লভ। সত্যি প্রচুর মেয়েরা কিন্তু রোহিত সেনকেই চায় এখন বিয়ে করার জন্য। এটা কি হবে টোটা? আজকে টোটা খুব মজার একটা ডায়লগ বলেছে, বলবো? হ্যাঁ নিশ্চয়ই। আমি তো শ্রীময়ী তো আমরা তো সবসময় বলি সব, মানে ইন্দ্রাণী হালদারও বলে যে আমার একটা রোহিত সেন চাই। আজকে টোটাও বলছে আমারও একটা রোহিত সেন চাই। মানে এটা ফিমেল ভার্সন। বুঝতে পারছি, মানে এত মানে আমি ভীষণ লীনা গঙ্গোপাধ্যায়কে মিস করছি। মানে রোহিত সেন যখন বলেন রোহিত সেন চাই, তার রিয়াকশনটা আমি একটু জানতে চাইছিলাম আর কি। তো আর ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে কি, কারণ টোটা তো বম্বে চলে যাচ্ছে, এবং এটা আমার কাছে খবর আছে, আমি জানি না তুমি কোথায়। এখন বম্বে যাচ্ছে না, যাবে পরে। ও বম্বে মাঝে কিন্তু অনেকবার গেছে, জানি। আমি শুনেছি টোটার যে বম্বে যাওয়া, তুমিও নাকি আসছো পিছন পিছন। মানে রোহিত বম্বে যাচ্ছে, টোটাও বম্বে, এই শ্রীময়ীও বম্বে যাচ্ছে। এখন রোহিত সেনের ল্যাজ, এখন ল্যাজ তো শরীর যেদিকে যাবে ল্যাজও সেদিকে যাবে। তাহলে সেটাও একটা খবর, সেটাই একটা খবর। তো আর বিয়েটা কিভাবে হবে, মানে একদম বিয়ে যেভাবে হয়। এখন একটা নিউজ দিয়ে দিই, আমরা এদিকে অন্য একটা আমরা কাজে ব্যস্ত ছিলাম, আর ওদিকে আমাদের সামনেই বিয়ের প্যান্ডেলটা তৈরি হচ্ছে। উফ, মানে আমি সত্যি, মানে মেনু কি একটা, মানে আমাদের অন্তত ইনভাইট করো। এতদিন ধরে তোমাদের হা করে দেখছি, আর কবে থেকে দর্শক যারা দেখছেন তাদের মনে হয় ইস রোহিত আরেকটু কাছে আসবে না, আরেকটু কাছে তো আসতে পারতো। আচ্ছা, সাজগোজ নিয়ে প্রশ্ন করলে না, আমি একটু বলে দিই, ছেলেদের তো সাজগোজটা কম, তাও আমি টোটাকে আজকে বলছিলাম তুমি কি হ্যাঁ, আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কি প্রোমোতে যেটা আমাকে দেখানো হয়েছে ওটাই পড়বে না
অন্য কেউ বললো পুরোটা তো দেখানো হয়নি, জানি না ধুতিটা হয়তো চেঞ্জ করলেও করতে পারে, হয়তো আরেকটু গর্জিয়াস কিছু ধুতিটা করলো, আমি শাড়িটা উপর চেঞ্জ করবো, আর আমি কিন্তু সমস্ত সোনার গয়না করবো। হ্যাঁ অবশ্যই, টোটা পরিবার তো তাই, এটা তো বলার অপেক্ষাই রাখেন। আমি তো জিজ্ঞেস করছিলাম যে স্পেশাল, শুনতে পাচ্ছি ইন্দ্রাণীর নিজের কালেকশনে যা সোনার গয়না আছে মোটামুটি এটা দোকান নেমে যেতে পারে। সে তো না আমি অত অবশ্যই। করবো না, কিন্তু কিন্তু আমি কিছু এই রথে কিছু গয়না তো কিনেছি, এবং বিয়েটা হবে তো জানতাম, সেটা প্ল্যানিং করেই কিছু কিনেছি, তো আমি সমস্ত সোনার গয়না করবো আচ্ছা, অনেকে অরিজিনাল। লিখছে যে সঞ্চিতা সাহা মণ্ডল, তারপরে রীতা সাহা, লীনাদি, আলটিমেটলি শ্রীময়ী সুখী হবে তো? একটু এটা প্লিজ দেখবেন আর কি, এটাও অনেকের বক্তব্য যে এখানে আই অবজেক্ট দিস লাইন, আমি একটু অবজেক্ট হ্যাঁ করছি। আলটিমেটলি না, শ্রীময়ী কিন্তু সুখী হওয়ার পথে অলরেডি চলতে শুরু করেছে। শ্রীময়ী যেদিন থেকে রোহিত সেনের কাছে এসেছে সেই মুহূর্ত থেকে সুখের সাগরে ভাসছে, এবং সুখের অশ্রু কিন্তু তার চোখ দিয়ে প্রত্যেক মুহূর্তে গড়িয়ে পড়ছে। আমি কিন্তু অলরেডি সুখ সাগরে ভাসছি। এবার এই ভাষাটা কতদিন আমার চলবে, কতদিন আমি সাঁতার কাটবো এই সমুদ্রে, সেইটা প্রশ্ন হতে পারে, কিন্তু অলরেডি আমি সুখী। সুতরাং দর্শকদের আমার মনে হয় না খুব একটা চিন্তার কারণ আছে এই প্রশ্নের উত্তর পাওয়ার পর। আমি একটু টোটার কাছে জানতে চাইছি, কিভাবে শ্রীময়ীর মতো মেয়েদের সুখী করা যায়? আমার মনে হয় যে কোনো মহিলাকে সুখী করতে গেলে প্রথমে সে কি চায় বা তিনি কি চান সেটা আমাকে জানতে হবে। আমার মনে হয় সুখ বা ভালোবাসা যেটাই হোক না কেন সেটা আসে রেসপেক্ট থেকে। রেসপেক্ট ফর দ্য পার্সন, রেসপেক্ট ফর দ্যার চয়েস। এই রেসপেক্টটা চলে আসলেই দেখুন বাকি সব কিছু ঠিক জায়গায় পড়ে যাবে। আমার মনে হয় প্রাথমিক হলো একে অপরকে রেসপেক্ট করা। আর আপনার এত ধৈর্য আপনি কোত্থেকে পেয়েছেন রোহিত সেন? আমার মনে হয় রোহিত সেনের ধৈর্যটা হচ্ছে তার প্যাশন থেকে। সে জানে যে আর কিছু কিছু মানুষ আছে না, আমি হয় আমি এর সাথে থাকবো, না হয় আমি থাকবো না। এটা আগেকার দিনে ছিল। আমি 60-70s অনেক 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 বলবো না, হ্যাঁ 3-4 জনের কথা আমি জানি যে ভালোবাসার মানুষটিকে পাইনি বলে আজীবন অকৃতদার থেকে গেছিলেন। তাদের কাছে সেকেন্ড অপশন বলে কিছু ছিল না। তো আমার মনে হয় রোহিত সেন সেই ক্যাটাগরির মানুষ, সেই একটু প্রাচীন বুদ্ধি, তার কাছে হচ্ছে আমি যতই দুনিয়া দেখি না কেন, যতই পৃথিবী ঘুরে বেড়াই না কেন, যাই হাসিল করি না কেন, যে মানুষটিকে ভালোবেসেছিলাম, যাকে আমার হৃদয় দিয়েছিলাম, তাকে যদি না পাই তাহলে আর দ্বিতীয় কাউকে আমার হৃদয় দেব না। ইফ ইউ রিমেম্বার, গল্পটাই কিন্তু সেখান থেকে শুরু। কোনোদিনও বলেইনি শ্রীময়ীকে যে আমি তোমায় ভালোবাসি। এখান থেকে চলে গিয়ে শ্রীময়ীর নামে বিজনেস, শ্রীময়ীর নামে বাড়ি, শ্রীময়ীকে এখন কেমন দেখতে সেটা পর্যন্ত জানে না, কিন্তু সে বেঁচেছে, গোটা জীবন সে বেঁচেছিল শ্রীময়ীকে শুধু কল্পনা করে। একদম, ওই জন্য প্রচুর মেসেজ আসছে, আমি জানি না কথা প্রসঙ্গে একদম এইভাবেই আসছে যে প্রত্যেক নারীর জীবনে একজন রোহিত সেন দরকার। হ্যাঁ এইটাই সবার, তুমি এই কমন, দিস ইজ ভেরি কমন লাইন এভরিবডি would like to say, I mean everybody will say, so if anything different, any different kind of comment, অন্য কোনো একটু আলাদা, কারণ এটা তো আমরা জানি এটাই সবার মনের কথা, আমারও তোমারও তোটারও। প্রথম দিকে যেটা আসছিল যে ছেলে মেয়েদের কি হবে, মানে মা কি একদম অন্যদিকে মন দিয়ে দেবে, এইটাই। কেন 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 এটা কেন কেন কেন, মা তো মাই, মা আমাদের তো মনের মধ্যে, দেখো আমি বিশ্বাস করি আমাদের মনের মধ্যে অনেকগুলো কম্পার্টমেন্ট আছে। আমি যখন একজন নারী, আমি আমার স্বামীকে যেরকম ভালোবাসি, আমার বাবাকে একরকম ভালোবাসি, মাকে একরকম ভালোবাসি, আমার বন্ধুদের একরকম, আমার সঙ্গে যারা কাজ করে তাদের, সবগুলো তো কম্পার্টমেন্টে ভাগ করা। তো আজ যদি আমি যদি বিয়ে করি রোহিত সেনকে, রোহিত সেনের প্রতি ভালোবাসার জন্য তো আমি আমার ছেলে মেয়েকে কাল ভুলে যেতে পারি না। তাদের জায়গাটা তাদের জায়গায় থাকবে, আর অনিন্দ্য সেনগুপ্তর যে জায়গাটা, তার প্রতি যে তিক্ততাটা, সেই তিক্ততাই থাকবে, কিন্তু সেটা সে আমার পায়ে ধরে এসে ক্ষমা চাইলেও যাবে না, সে আমাকে হীরের হার কিনে দিলেও যাবে না, কিছু করলেই যাবে না, যেটা নেই সেটা নেই। শাটার ডাউন মানে শাটার ডাউন। তাও তো শ্রীময়ী অনেক চেষ্টা করেছে, শ্রীময়ীর থেকে বেশি চেষ্টা করেছে রোহিত সেন বেশি চেষ্টা করেছে, অনিন্দ্যকে সাহায্য করে, টাকা দিয়ে, সুস্থ করে বেশি চেষ্টা করেছে। শ্রীময়ী বরঞ্চ চাইনি যে তোমার কি দরকার করার, কেন দেবে, বলছে না। ওর উদারতা, ওর চরিত্রটাই তো তাই, ও সবার জন্য করে।
কিন্তু কেউ কিন্তু ওর ওই উদারতার দাম দেয়। এইসব কারণেই কিন্তু শ্রীময়ী সবটা, এই ছেলে মেয়েদের দেখো পার্সোনাল লাইফে মানে খুব প্র্যাকটিক্যাল লাইফে এরম সিচুয়েশনে যদি কোনো মহিলা বিয়ে করেন, তার ছেলেমেয়েরা যদি মেনে নেন তাহলে ঠিক আছে, তাহলে কিন্তু তারও তার ছেলে মেয়েদের প্রতি রেসপন্সিবিলিটি পালন করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু ছেলেমেয়েরা যখন মানবেন না, ছেলেমেয়েরা মানছে না অথচ মাসে কাজটা করলো, সেক্ষেত্রে সম্পর্কটা ডেফিনেটলি সেক্ষেত্রে সব আবার এটাও হতে পারে যে এই কাজটা করার পরে ছেলেমেয়েরা রিয়েলাইজ করলো, আরে না না, মা তো ঠিকই করেছে, মা তো ভালো আছে, ঠিক আছে চলো লেটস প্যাচ আপ, অত সেই ভদ্রলোকই সেই ছেলেমেয়েদের আপন করে নিলে, এটাও তো হয় রিয়েল লাইফে। আমারও হয়, ওটাও ইনফ্যাক্ট জানবে না। একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, সমৃতা সাহা ভট্টাচার্য, শ্রীময়ী আন্টি বাই চান্স বিয়ের দিন রাতে অনিন্দ কাকুর বুকে ব্যথা হতে পারে, তাই দুজনের ফোন অফ করে রাখবেন। ও বাড়িতে অনেকে আছে, ওনাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার। এটা খুব ভালো সাজেশন। লাভলি লাভলি। আর চন্দ্রা সিনহা বলে একজন লিখছেন, সত্যি কি ভালোবাসা পাওয়া যায়? এটা শ্রীময়ীর কাছেও প্রশ্ন, রোহিতের কাছেও প্রশ্ন। আগে রোহিত বলুন। আমি মনে করি পাওয়া যায়। আমার মনে হয় সত্যি ভালোবাসা, হ্যাঁ আমি বলছি ভালো জিনিস পেতে গেলে তো একটু হচ্ছে ধৈর্য ধরতে হয়, এবং এটা খুব কমন নয় যে খুব চট করে পাওয়া যায় না, কিন্তু হ্যাঁ প্রকৃত ভালোবাসা পাওয়া যায়। আমার ক্ষেত্রে আমি আমার সার্কেলে আমার চেনাশোনার মধ্যে বহু লোককে দেখেছি, বহু মানুষজনকে দেখেছি যারা কিন্তু প্রকৃত ভালোবাসা পেয়েছে। তো হ্যাঁ অনেক কিছুর মতো আজকের দিনেও অনেক কিছু কলুষিত হয়ে গেছে, কিন্তু হীরের মতো মনকে চিনতে একজন হীরেই লাগে। এবং আমার মনে হয় পরিষ্কার মানুষকে চিনতে নিজেকে পরিষ্কার, নিজেকে সে মানুষটাকে ভালোবাসতে হবে। আরেকটা কথা যেটা বলতে চাই, যেটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, পারফেক্ট কেউ হয় না। আমরা যেরকম খুঁজি এরকম হবে ওরকম অনেক 10টা পয়েন্ট লিখে রাখি, সেটা কিন্তু হয় না। এবং পারফেক্ট না হলে ভালোবাসবো না এই কনসেপ্ট থাকলে পরে কিন্তু তাহলে কোনোদিনই ভালোবাসা পাওয়া যাবে না। আমাদের মানতে হবে যে আমি এই মানুষটার কোরটা, অন্তরটা ভালো, যদি ভালো থাকে এবং সে যদি আমাকে ভালোবাসে অন্তর দিয়ে, আমি যদি তাকে ভালোবাসি, তাহলে দোষ গুণ যা থাকুক না কেন মানিয়ে গুছিয়ে নিয়ে, যেরকম একটা আপেলের হয়তো 2-3 জায়গায় পোকা কেটেছে, আমি আপেলটা ছুঁড়ে ফেলে দেবো না, কি পোকায় কাটা জায়গা বাদ দিয়ে বাকি আপেলটা খাবো, সেরকমই কিন্তু ভালোবাসা পাওয়া যায় আর কি। আমি একটা কথাই বলবো যে এভরিথিং ইউ ডু কামস ব্যাক টু ইউ। আমি আমার নিজস্ব ব্যক্তিগত জীবন দিয়ে বলছি, আমি যদি কাউকে সত্যিকারের ভালোবেসে থাকি, ভালো যখন বেসেছি কাউকে বা ভালোবাসি যদি কাউকে, তার থেকে আমি ভালোবাসা পেয়েছি। হ্যাঁ অনেক সময় তার অনেক কিছু আমার ভালো লাগেনি, আমি মানিয়ে নিয়েছি, যে কথা তোটা বললো মানিয়ে নিয়েছি। আবার এমন হয়েছে যে একটা ফেজের পরে সেই ভালোবাসাটা আর নেই, হঠাৎ ফিল করেছি যে তার তরফ থেকেও নেই, আমার তরফ থেকেও নেই, তখন ওটাকে অফ করে দিয়েছি। তখন শুধু তার সঙ্গে যে ভালো সময়টা আমি কাটিয়েছি সেই সময়টুকুনি স্মৃতি হিসেবে রেখে তার সঙ্গে তিক্ততার পোর্শনটাকে ডিলিট করে দিয়ে সম্পর্কটাকে নমস্তে বলে বলেছি, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, লেটস গো আহেড, আগে বাড়তে হ্যাঁ। তো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমি অনেক যাকেই মন খুলে ভালোবাসা দিয়েছি, ভালোবেসেছি কাউকে, ভালোবাসা পেয়েছি। সুতরাং এটা ঠিক আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। এবং শেষে আমি একটা কথাই বলতে চাই, মানে এই যে কথাগুলো হলো এগুলো অনেকটা অনেক মানুষের প্রশ্নের উত্তর হিসেবে এলো, এক ধরনের কাউন্সিলিংও বলা যায় যে আমরা এই প্রসঙ্গ নিয়ে এত খোলামেলা ভাবে আলোচনা করলাম। এবং বাংলায় একটা ধারাবাহিক মানে সমাজের ভিতরে লুকিয়ে থাকা অনেক মেয়ের ইচ্ছাকে হয়তো শ্রীময়ীর মাধ্যমে সামনে এনে দিল, হয়তো বা উল্টোটাও জানো তো, মানে অনেক আরেকটা অ্যাঙ্গেল আছে, তুমি যদি কথাটা বলছো অনেক মেয়ের ইচ্ছে কিন্তু তারা হয়তো করতে পারবে না, এটা শ্রীময়ীকে দেখে অন্তত তারা খুশি হবে, যাক আমি পারিনি শ্রীময়ী তো পারলো, এটাও কিন্তু আছে। এবং আমার মনে হয় এরকম খবরও আসবে যে শ্রীময়ীর বিয়ের পর হয়তো তারাও এটা ভাবতে পারে, যারা অনেকে আছে পারবে না কিন্তু অনেকে ভাবতেও পারে। দরকার নেই সবাইকে যেটা করতে হবে, তাতে আমরা শুরু করেছিলাম এই আলোচনার এখান দিয়ে যে সবাইকে যে বিয়ে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই, বাট এই বিয়েটা কিন্তু কোনো খারাপ না, এটা একটা আলটিমেট গোল যেখানে অব্দি আমি যেতে পারি, লাস্ট স্টেপ। তারপরে বিয়েটাকে সুন্দর টিকিয়ে রাখার ব্যাপারটা আলাদা, সেটা আবার আরেকটা জার্নি, বাট দিস ইজ দ্য এন্ড অফ ওয়ান কাইন্ড অফ আ জার্নি।
তো ওটার কি মনে হয় মানে সামাজিক দিক থেকে একটা বাংলা ধারাবাহিক যেভাবে প্রথম থেকে শুরু হয়েছিল এবং আজকে এই বিয়ে নিয়ে আমরা আলোচনা করছি, মানে একটা তার পার্ট নিয়ে এভাবে মানুষ আলোচনা করছে, মানুষ যেটা দেখছি যে কি পোশাক পরবে বিয়েতে জানে না কোথায় বিয়ে হবে বা তারা যাবে কিনা, কিন্তু তারা ইনভাইটেড হবে এরকম একটা ভাবছে একটা দল, এবং পোশাক কি পরবে সেটাও রেডি করে রেখেছে। মানে এটা তো আর আলাদা কোনো চরিত্র নেই, আর মানে এটা মিশে গেছে জনজোয়ারে। তো সেটা কি করে হলো? আমার দুটো জিনিস বলার আছে। এক হচ্ছে যে এইসব বিনোদনের জন্য বানানো একটি সিরিয়াল যখন মানুষকে ভাবতে অথবা এরকম ভাবে রিয়াক্ট করতে বাধ্য করে, তখন কোথাও যেন একটা সার্থকতা অনুভব করি। আর আমাদের বানিয়েছেন শ্রীময়ী বানিয়েছে, তো ডেফিনেটলি বীণা গঙ্গোপাধ্যায় স্রষ্টা বটে, কিন্তু এই আমাদের এই রূপটা বা এই বড় আকারটা ধারণ করেছে শুধুমাত্র দর্শকের ভূমিকার জন্য। তারাও যে এই যে কন্টেন্ট গুলো আসছে পড়ছি জানতে পারছি অন্যান্য জায়গায়, এনারা শুধুমাত্র আমার মনে হয় চোখ দিয়ে আর দেখছেন না, ওনারা এখন হৃদয় দিয়ে দেখছেন, যে কারণে পজিটিভ সাথে সাথে নেগেটিভ কমেন্টও আসছে, বাট আসছে তার কারণ তারা রিয়াক্ট করছে বলে আমার মনে হয় সেখানে আমাদের সার্থকতা। আর এই 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 অপরচুনিটিটা নেব দর্শকদের, আপনাদের সত্যি আমরা অন্তর থেকে কথা জানাচ্ছি যে যেটা বললাম, একটা সিরিয়াল যখন নিয়ে আপনারা এতটা চর্চা করছেন, আপনাদের মনে আমরা জায়গা পেয়েছি, আপনাদের হৃদয়ে জায়গা পেয়েছি, এটার জন্য আপনাদের কাছে আমি অন্তত এবং আমরা সবাই টিম হিসেবে আজীবন কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, আমি বলবো যে এটা একটা বাংলা সিরিয়ালের এটা একটা খুব বোল্ড স্টেপ যেটা লীনাদি নিলেন, এবং সত্যি আমরা কৃতজ্ঞ আজকে যে 2 বছর ধরে আমাদের সিরিয়ালটা চলছে শ্রীময়ী, এবং তারপরেও একটা এরকম মানুষ কতটা একাত্ম হয়েছেন বলেই এই বিয়েটা নিয়ে এত ইনভলভ। মানে সত্যি বলছি, আমি আমার সমস্ত দর্শকদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সকলের তরফ থেকে, আমাদের লেখিকা, পরিচালক, চ্যানেল স্টার জলসার তরফ থেকে, ম্যাজিক ওম্যান এর তরফ থেকে, লীনা গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে, আমাদের সমস্ত কলাকুশলী, আমাদের যারা টেকনিশিয়ান আছে সকলের তরফ থেকে আপনাদের কাছে আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এতটা ভাবছেন, এতটা ভালোবাসছেন, এখনো এতটা এক্সাইটেড হচ্ছেন। এবং আমরা চেষ্টা করবো যতদিন শ্রীময়ী চলবে এই এক্সপেকটেশনটা আপনাদের যাতে থাকে, ভালো এক্সপিরিয়েন্সটা যাতে থাকে, সেটা পরিপূর্ণ করার। একটা প্রশ্ন আছে, জুন আন্টি কি আসছে বিয়েতে? একটা কথা বলবো, জুন আন্টি আমাকে পরশুদিন ফোন করেছিল, ব্রেকফাস্ট করছি সকালে, আমি কি আসছি? আমি তুমি বেরিয়ে আছো শুটিং? না, আমরা কি আসবো? তুই লীনা দিকে জিজ্ঞেস কর। ওরে বাবা না, ভীষণ ভয় পাই লীনা দিকে। না বাবা, আমি জিজ্ঞেস কর, আমাকে তো একটু আনতে পারে বলো, শ্রীময়ীর বিয়ে হচ্ছে, আমি আসবো না? শোন, তোকে ডেফিনেটলি আনবে, কাঠি করার জন্য তোকে তো আনবে। বলছে ঠিক আছে, যদি আমাকে এখন নাও মানে কবে বিয়ের শুটিংটা হবে আমাকে বলো, আমি একটু যাবো। আমিও ভাবছি যাবো, একটু ম্যানেজ করে যেভাবে ঢুকে পড়তে হবে, মাস্টার্স করেই যাবো আর কি। এসো এসো, মানে উৎসাহী খুব এক্সাইটেড আসার জন্য, এখন জুন কবে সেটা আমরা জানি না। সেটাই সেটাই অনেকে প্রশ্ন করছে টোটাকে, এটা যদি অন্য প্রসঙ্গ, এটা বলে আমি শেষ করব। আপনি করণ জোহরের সঙ্গে কাজ করছেন, তো মানে খুবই সাংঘাতিক ব্যাপার, মানে রোহিত থেকে সা করে একদম করণ জোহর, তো এইটা কেমন লাগছে? এইখানে আমার বলার একটা আছে, জিনিসটা শান্তি না, কিন্তু আমি বাংলাতে যে জায়গায় কাজ করে আনন্দ পাই ওখানেও সেই জায়গায় আমার কাছে দুটো হচ্ছে সেতু, ওপরে ওঠা বা নিচে নামার ব্যাপার নয়। তবে হ্যাঁ, এইটুকুনি বলতে পারি, উনি কাজ থেকে আমাদের কাজ, আমার শুধু কাজ না, আমাদের বাংলা অনেক আর্টিস্টের কাজ ওনারা এখন দেখছেন বম্বে থেকে। সুতরাং এটা আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে একটা গুড সাইন যে আমাদের এখন প্রজেক্টে দেখবেন বাঙালি অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন, এখন করবেন আগামী দিনে। তো আমার খুব ভালো লাগে এটাই ভাবতে যে আমরা কিন্তু কারো চেয়ে কম নই, সেটা কিন্তু আবার প্রমাণ। আপনি কিন্তু ভুলে যাবেন না আমাদের, হ্যাঁ, শুধু ওদেরকে স্টোরি দেবেন না, আমাদেরও দেবেন যখন কাজটা শুরু হবে। উল্টো দিকে বলি, দর্শকদেরও বলি, আপনারা কিন্তু আমাদের ভুলে যাবেন না, কারণ আপনাদের হৃদয় স্থান না কোনো জায়গায় স্থান পাওয়ার আমার ইচ্ছেও নেই। আপনাদের হৃদয় স্থান যদি না পাই, তাহলে অন্য কোনো জায়গায় স্থান পেতে আমার কোনো আগ্রহ নেই। আচ্ছা, তোমার একটা কথাই আমার অবজেকশন আছে, তুমি 3 বার বলেছো টোটা বম্বে চলে যাচ্ছে, বম্বে চলে যাচ্ছে।
এর মধ্যে টোটাল 4 বার বম্বে গেছে, কিন্তু লোকে বুঝতেও পারেনি এসে চলে এসে যাচ্ছে না, করে বলছে গেছে। কাজ করো, ওই জন্যই তো বললাম, ও তো লুকিয়ে রাখছে, বলছে না। না সেজন্যই খোঁচানো এত বলার কি আছে? শোনো, আমরা শিল্পীরা শুনি না কোনোদিনই বাবা। কিছু বলি না। না, না, আমিও আমাদের যেদিন আমাদের বম্বে সেটাই তো শিফট করেছিলাম, আমি যেদিন বম্বে শিফট করেছিলাম তার হুম। আগের দিন অব্দি কেউ জানতো না। একটু শিফট করে বলতে গিয়ে হয়, কি তারপরে আছে? বলেছি আমি, ভালো খবর, তারপরে ফিরিনি ভালো খবর তারপরে কিন্তু 8 বছর ফিরিনি, 8 ভালো বছর খবর আসিনি। সবসময় দরকার, ভালো খবর হ্যাঁ দরকার, দরকার, এত ঠিক আছে। ট্রোলিং এর খবর আচ্ছা চাই চলো না। আমরা এখন আচ্ছা, আমরা একদম এইসব ঝগড়াঝাটি বাদ দিয়ে আমরা বাদ বিয়ে দিচ্ছি। করবো। হ্যাঁ একদম, আমরা বিয়ের মুখে মানে বিয়ের জন্য তাকিয়ে আছি। আমি জানি দর্শক যারা প্রশ্ন করেছেন অনেক উত্তর পেয়েছেন, এবং তোমরা খুব মানে ওয়ার্মলি সেই উত্তরগুলো দিয়েছো। অল দ্য বেস্ট বিয়ের জন্য। আরেকটা কথা, দেখি আমি যেটা করতে পারি। একটা কথা আমি বলবো, যারা বলো। পজিটিভ কমেন্ট দিচ্ছেন অবভিয়াসলি তাদের কমেন্টস আমাদের শিরোধার্য, আমরা খুবই মানে আনন্দিত তাতে। যারা এটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না মন থেকে, তাদেরকেও আমি রেসপেক্ট করি, কারণ তাদেরও নিজস্ব মতামত আছে এবং মত তারা আছে। হয়তো দে হ্যাভ দেয়ার ওন লজিক এটাকে না মানার। এমন করে আপনি নিশ্চয়ই আপনার মতামত নিয়ে থাকুন, কিন্তু এটাও একটা, আমাদের তো অনেক রকমের সেই বলেন আমাদের নাটকের মধ্যে দিয়ে তো সমস্ত কিছু মানে একটা আমাদের জীবনের দর্শন আমরা অনেক কিছু প্রকাশ করি গল্পের মধ্যে দিয়ে, বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে ক্রাইম কাইন্ড অফ সোশ্যাল মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করি। হুম, So this is kind of a message we are trying to convey to our audience. So it's not necessary that everybody has to accept it, but if you want, you can. If you don't want, doesn't matter. মানে কোনো অসুবিধা নেই, আমরা তাদেরও ভালোবাসবো, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। খুব সুন্দর, খুব চমৎকার কথা। হ্যাঁ ইন্দ্রাণীর কথা নিয়ে আমি শেষ কথাটা বলতে চাই, সেটা হচ্ছে আলোচনা হোক, সমালোচনা হোক, কমেন্ট আসুক, পজিটিভ আসুক, নেগেটিভ আসুক, আমরা ওয়েলকাম করছি সব কমেন্টসকে, কিন্তু সেটা যেন শালীনতার মাত্রা অতিক্রম করে। একদম, তার মধ্যে সেটাই একটা খুব গুরুত্বপূর্ণ। বেশ, করণ জোহরকে Okay, ইনভাইট করলাম। thank you. টাটা, আমাদের শুটিং Thank এবার you. চলে যাই, বাই বাই। অল দ্য বেস্ট, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, তোমরা Thank এত you. সময় দিলে। এরপরে আশা করি যখন লাইভে আসবো সিঁদুর পরে। ও